ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক। ভিডিওটা ফার্স্ট আমি এখানে দিয়েছি যে মানে মাল রেখে দিয়েছি যেগুলো সেগুলো বলছি। এইভাবে সেট আপ নয়, যেভাবে সাজানো আছে এইভাবে সেট আপ নয়। সেটার ভিডিও আমি ওইখানে গিয়ে করে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে দেওয়া আছে ইন্ডিয়ান রেঞ্জ 3 বার্নার। দেখুন একটা, দুটো, তিনটে বার্নার আছে। এর সাইজটা হচ্ছে কি 5 ফুট বাই 2 ফুট। সাইজটা শুনে খুব আনকমন মনে হচ্ছে, মানুষ ম্যাক্সিমাম 6 ফুট বাই 2 ফুট নেয়। কাস্টমাইজ বলেছি, কাস্টমাইজ হিসাবে মাল তৈরি করি আমি। আমার প্রত্যেক ভিডিওতে দেখবেন কাস্টমাইজ বলা আছে। তো এনারও ঠিক কাস্টমাইজ হিসেবেই মাল হয়েছে। তো এখানে 5 ফুট বাই 2 ফুটের এটা ইন্ডিয়ান রেঞ্জ আছে 3 বার্নারের, এবং হাইটটা 32 ইঞ্চি আছে। এর উপরে কড়াই বা কিছু রেখে দিয়ে যেটা আপনার হাইট মেজারমেন্ট হয় সেইটাই আমি করে দিয়েছি। কেউ 34 ইঞ্চিও নিতে পারে। এখানে দেখুন একটা করে, একটা বার্নারের মধ্যে দেখুন একটা ইন্ডিয়ান বার্নার আছে, একটা পাইলট আছে। বার্নার আর পাইলটটা আর বার্নারটা এখানে এনসি ভালভ লাগানো আছে বার্নারের জন্য আর পাইলটের জন্য। পাইলটটা সবসময় চলবে, যাতে বারবার লাইটার না মারতে হয়। তো তার জন্য পাইলট লাগানো হয়েছে। দুটোর কন্ট্রোলার এটাই গ্যাস কন্ট্রোলার, এবং এর তলাইতে আমি দিয়েছি দেখুন এই যে ড্রিফটের চ্যানেল। তো এটি একটি ম্যানুফ্যাকচার কোম্পানি, ফার্স্টেই বলে নিই। আপনারা হয়তো মাল প্যাকিং রয়েছে বলে আপনি ভাববেন হয়তো কেনা প্রোডাক্ট, তা নয়। এটি একটি ম্যানুফ্যাকচার কোম্পানি। যদি মনে হয় তো ম্যানুফ্যাকচার কিছু মাল ডেমো এখানে রাখা আছে, এবং আরও কিছু আমার পাশের কোম্পানিতে আছে। আপনারা দেখতে পাবেন এখানে এরকম রোল কাউন্টার আছে, এরকম 3 সাইড ব্লক টেবিল আছে। এটা একটা রোল কাউন্টার ফ্রেম আছে। এখানে একটা ছোট টেবিল আছে 2 ফুট বাই 2 ফুটের। তো ম্যানুফ্যাকচার হচ্ছে পাশের গোডাউনে। এখানে যা মাল আছে ডবল মাল আমার পাশের গোডাউনে রাখা আছে, পরের ভিডিওতে দেখাবো। ম্যানুফ্যাকচার হচ্ছে ভিডিও আমিও দেখিয়ে দেবো আপনাদেরকে। তারপরে আমি ফ্রিজ, আমার নিজস্ব ফ্রিজের পুরো আমার নিজস্ব। আপনারা দেখতে পাবেন ফ্রিজের বডি হচ্ছে এই ফ্রিজের কাজ হচ্ছে, আপাতত কাজ চলছে ম্যানুফ্যাকচার। এটা পাপ করা আছে, ইনসুলেশন করা, ঠান্ডা ধরে রাখার জন্য এই পাপটা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা পেছন দিকে, টপ দিকে ওই পারে। টপ দিক মানে এটা একটা ফ্রিজ, এটা টপ। এর উপরে উঠে দাঁড়িয়ে যা ইচ্ছা করুন, উপরে যত সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অল এখান থেকে শুরু করে এই অবধি মানুষ ভাবে ওই সাইডটা, এই সাইডটা যে কম্প্রেসার বসানোর জায়গা থাকে, এই সাইডটা কম্প্রেসার বসানোর জায়গা থাকে। এখানেও আমি পাপ করে দিই যাতে উপরে টপ হার্ড হয়, কারণ টেবিল টপ বলেছি এর উপরে মানুষ কাজ করবে। টেবিল টপ বলেছি মানে কাজ ওর উপরে মানুষ করবে। তো সেই হিসাবে আমি যেটা দরকার অবশ্যই সেটা করব, আর চেষ্টা করব বেটার আইডিয়া দেওয়ার জন্য। তো এটা ইন্ডিয়ান রেঞ্জ আপনাদেরকে দেখালাম। এখানে এটা চাইনিজ রেঞ্জ আছে, চাইনিজ কুকিং রেঞ্জ। এখানে এবারে আপনার এটা ব্যাকফ্লেস দেওয়া আছে। চাইনিজ রেঞ্জে ব্যাকফ্লেস দেয় কারণ এই জলের কাজ বেশি। ইন্ডিয়ানেও তো যদি কেউ বলে যে ব্যাকফ্লেস লাগাবো দাদা, তো আমি ব্যাকফ্লেস লাগিয়ে দিই। চাই অনেকে 6 ইঞ্চি ব্যাকফ্লেস লাগিয়ে দেন, বাইরে না নোংরাটা যায়। যারা চাই আমি করে দিই। যাদের মোটামুটি টাইলস লাগানো থাকে পেছনে তারা লাগায় না, কাজ করতে অসুবিধা হয়, টেনে কাজ করে অনেকে, তারা লাগায় না, বাদবাকি লোক লাগিয়ে নেয়। আমার ভিডিওতে দেখবেন, আগের ভিডিওতে আছে এরকম ব্যাকফ্লেস লাগানো। তো যে যেমনভাবে বলবেন, কাস্টমাইজভাবে যেরকমভাবে বলবেন, আমাকে বললে আমি নিজে করে দেবো, ঠিক আছে? যেইভাবে বলবেন সেইভাবে আমি করে দিতে রাজি আছি। তো এখানে একটা চাইনিজ রেঞ্জে যে ব্যাকফ্লেস যেরকম আর দিয়েছি, ব্যাক সাইডে ড্রেন লাইন আছে। এখানে 3 ইঞ্চি করে ড্রেন লাইন করা আছে, একটু ড্রেন লাইনটা চওড়া আছে আমাদের। তো এখানে দুটো চাইনিজ, একটা স্টক ওয়াটার দেওয়া আছে। এইখানে আপনার জল সবসময় গরম হয়, চাইনিজের এটাই একটা দরকার, যে জল গরম না হলে চাইনিজের কাজ করা যায় না। তো এটা ফুল চাইনিজ রেঞ্জ আছে। আর তার সাথে আমি এখানে দিয়েছি একটা টেবিল টপ ফ্রিজ। এটা কিন্তু আমি এটার কাটছি, কেটে আপনাদেরকে দেখাই। ওই ফ্রিজটা ওখানে ম্যানুফ্যাকচার হচ্ছে, এটা সেটারই। এটা কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি। যেহেতু এই দেখুন
এটার সেল, এই যে সেলফ লাগানো আছে, এটা সেলফ। এটা -18 সেলসিয়াস অবধি যাবে, +10 থেকে -18 সেলসিয়াস যাবে, কারণ আমি এখানে সেই জিনিসটা লাগিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাবেন। এখানে একটা এনসিবি লাগানো আছে, ফ্রিজটা চালু হওয়ার জন্য এটা তুলে দিলে চালু হবে। আর এটা টেম্পারেচার কন্ট্রোলার, মানে এটাকে সাব-জিরো বলি আমরা আমাদের সাব-জিরো বলা হয়, আপনাদের জন্য আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে। এটা টেম্পারেচার কন্ট্রোলার, এতে আপনি প্লাস এবং মাইনাস করাতে পারবেন। মাইনাস মানে ডাউনে করাতে পারবেন, বরফ দেওয়ার জন্য প্লাসও চালাতে পারবেন। তো ফ্রিজটার এর উপরে চপিং কাটিং সার্ভিস সব কিছু করতে পারবে, এর উপরে চপিং কাটিং সার্ভিস সব কিছু করতে পারবে এবং টয়লেটে মাল রাখতে পারবে। এইগুলো ম্যাক্সিমাম কিচেনের মিডলিতে দিয়ে রাখি, যাতে দু সাইডে কাজ করতে পারে, যার জন্য এটা 30 ইঞ্চি চওড়া বডি আছে, 30 ইঞ্চি, আর এটা 6 ফুট আছে, 6 ফুট বাই 30 ফিট, মানে 30 ইঞ্চি মানে 2.5 ফিট, সরি ফুট বলে এটা 30 ইঞ্চি 2.5 ফিট বাই 6 ফিট, এটা 6 ফিট বাই 2.5 ফিট আছে। এখানে সেই তন্দুরটা দেওয়া আছে, এটাও সেম 30 বাই 30 তন্দুর, এটাই তন্দুরি বার্নার, এটা তন্দুরি বার্নার। এবং এখানে তন্দুরটা দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন, এই যে পুরো ভেতরে ইনসুলেশন করা আছে। আর মাটির মটকাটা অনেক মোটা, অনেক হেভি ডিউটি, এ সহজে ভাঙবে না, এই মাটির মটকাটা সহজে ভাঙবে না। ওর ভেতরের প্লেটটা আমি চারকোল ইউজ করার জন্য প্লেটটাও দিয়েছি, এটার মধ্যে 2 in 1, গ্যাসেও চলবে চারকোলেও চলবে, গ্যাস প্লাস চারকোল। আপনারা যে কোনো মুহূর্তে আসবেন, এসে দেখবেন, বলবেন যে আমার এই ফ্যাসিলিটি দরকার। ইলেকট্রিকও হয়, আমি ইলেকট্রিকটা তৈরি করিনি, ইলেকট্রিক অনেক সমস্যা হয়, সেই কারণে তৈরি করি না। আমি বলে দিই চারকোল গ্যাস দুটো নেন, মেনটেনেন্স খরচাও কম এবং আপনার লংজিভিটি অনেক লং টাইম ধরে চলবে। ইলেকট্রিকের সমস্যা হয়, কেটে যায়, ইলেকট্রিক পুড়ে যায়, এর জন্য আমি বলি না যে করে। তো যাই হোক, ইলেকট্রিকেরও হয়, আপনারা চাইলে নিতে পারেন, আপনাদের সেটা ব্যাপার। তো এটা 30 বাই 30 তন্দুর আছে, ভেতরে মোটামুটি 20-25টা রুটি একবারে মারতে পারবে, যা মটকা দেওয়া আছে 20 থেকে 25টা রুটি একবারে মারতে পারবে। ওরপরে দিয়েছি দেখুন ইন্ডিয়ান রেঞ্জ, একটা দিয়েছি, দুটো দিয়েছি, তিনটে দিয়েছি, একটার বার্নারের বড় সাইজ দিয়েছি G12, খুব বড় বার্নার, এটার মধ্যে বিরিয়ানি তৈরি হবে, ওর জন্য বড় বার্নার দেওয়া আছে, আগুনটা পুরো ছড়িয়ে বেরোবে, ওর জন্য বড় দেওয়া আছে। এবং ইন্ডিয়ান রেঞ্জে আগুন ছড়িয়ে বেরোয়, এরকম নয় যে এক জায়গায় বেরোয়, যত সাইজ দেবেন তার তত বেশি ছড়াবে। তো এটা দিয়েছি G9, এটা দিয়েছি G12, এটাও দিয়েছি G12। আর মিডিলের এটা আছে ওয়ার্মার বিরিয়ানির, যেটা বেনমেরি নামেও পরিচিত, এটা বিরিয়ানির ওয়ার্মার। এর মধ্যে জল দেওয়া থাকবে, দেখুন এটা ওয়াটার হিটার দেওয়া আছে, এই যে এটা ওয়াটার হিটার, এই হিটারটা এটা আপনার অটো কাট নেওয়ার জন্য এখানে লাগানো আছে। তো এর মধ্যে জল দিয়ে দেবেন আপনি, মোটামুটি 8 ইঞ্চি মতন জল দেবেন, 6 ইঞ্চি দিলেও হয় না, 6 ইঞ্চি জল দিয়ে দিলেন, দিয়ে বিরিয়ানি রেডি করে এর উপরে বসিয়ে দেবেন। এটা শুধু ইলেকট্রিকই চালিয়ে দেবেন, এর অটোমেটিক সিস্টেম, এটার অটোমেটিক সিস্টেম আছে। এখানে আপনারা দেখতে পাবেন, একটু ক্যামেরাটা দেখিয়ে দাও ভালো করে, এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আমি দেখাই, এখানে সেম ফ্রিজের মতনই করা আছে। দেখুন এখানে এনসিবি দেওয়া আছে, দুটো ইন্ডিকেটর দেওয়া আছে, দুটো ইন্ডিকেটর, একটা এনসিবি দেওয়া আছে। আর এটা থার্মোস্টার বলা হয় এটাকে, এটা থার্মোস্টার, দুটো ইন্ডিকেটর এবং এনসিবি দেওয়া আছে। তো এটা চালু করলে যতটা টেম্পারেচারে আপনি থার্মোস্টারটা যতটা টেম্পারেচারে সেট করবেন, 50, 100, 150, মিনিমাম মানুষ কী করে 150-তে দিয়ে রেখে দেয়, জলটা গরম হয়ে যাওয়ার পর অটোমেটিক বাষ্প হয়েও মানে গরম ঠেলে ওঠে। তো সেই কারণে ওই টেম্পারেচারে দিলে বিরিয়ানিটা পুরো ভেতরে গরম থাকবে এবং টাটকা এবং ফ্রেশ থাকবে, বিরিয়ানিটা টাটকা এবং ফ্রেশ থাকবে এবং গরম থাকবে। তো এই দুটো ইন্ডিয়ান বার্নার দিয়েছি কেন, সেটাও মানুষের জানা দরকার। এই দাদার হোটেলেতে বাঙালি খাওয়ারও হবে, মাছ ভাত ডালও হবে। তো এই দুটো দেওয়া আছে যে কোনো জিনিস বয়েল করার জন্য। বিরিয়ানিটা এখানে তৈরি হবে এই বার্নারে, এবং এখানে বিরিয়ানিটা ফ্রেশ থাকবে।
এখানে দিয়েছি দেখুন এর সাথে মশলা টেবিল, যে কোনো বিরিয়ানি থেকে শুরু করে এবং চাইনিজ এবং ইন্ডিয়ান রেঞ্জে যে কোনো প্রোডাক্ট রেসিপি তৈরি হবে তার মশলার আগে, তো এটা মশলা টেবিল দুটো পরপর দেওয়া আছে, একটা দুটো দেওয়া আছে। তো এই দুটো টেবিলিতে মশলার কাজ আরামে হয়ে যাবে। তো কাস্টমার দুটো চেয়েছে, আমি দুটো দিয়েছি। এবং এই একটা টেবিল দেওয়া আছে, এটা তন্দুরের সাপোর্টিং টেবিল বলা হয়। এটা এইভাবে যে ব্যাক ফ্লাস হয়, এখানে 6 ইঞ্চি ব্যাক ফ্লাস হয়, যাতে রুটিটা বেলার সময় ময়দা ফয়দা বাইরে না বেরিয়ে যায়। তো এই নেবে না বলেছে, বলে যে প্লেন টেবিল যদি প্রয়োজন না এখানে না পড়ে আমি অন্য কোনো জায়গায় ইউজ করবো, তো সেই কারণে এইভাবে দেওয়া হয়েছে। প্লেন টেবিল আছে 28 ইঞ্চি বাই 24 ইঞ্চি, আর এই টেবিল এই মশলা টেবিলগুলো হচ্ছে কি 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, সেম দুটো 18 ইঞ্চি আর 8 বাই 18 ইঞ্চি। এটা 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজগুলো বলে দিই, আপনাদের সাইজটা বহুত ম্যাটার করে। 2 ফিট বাই 2 ফিট কাস্টমাইজ হয়ে যাবে। এটাও 2 ফিট বাই 2 ফিট, এটাও 2 ফিট বাই 2 ফিট, এটাও 2 ফিট বাই 2 ফিট। এই চারটে মাল আছে 2 ফিট বাই 2 ফিট। তন্দুরটা আছে, তন্দুরটা এটা দেখালাম 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি, 2.5 ফিট বাই 2.5 ফিট। ফ্রিজটা আছে আপনার 6 ফিট বাই 2.5 ফিট, এটা 6 ফিট আছে, এটা 2.5 ফিট আছে। এটা উপরে আছে তন্দুরির বার্নার। আর এবারে আপনার আছে এটা চাইনিজ রেঞ্জটা 5 ফিট বাই 2.5 ফিট, তার পাশে ইন্ডিয়ান রেঞ্জটা আছে 5 ফিট বাই 2 ফিট। তারপরে আমাদের এবারে ইকুইপমেন্টগুলো দেখাই। ক্লিন ডিশ র্যাক, ডিশ ওয়াশ করে আপনি এর উপরে রাখতে পারবেন, জল ঝরে ঝরে পুরো তলায় পড়ে যাবে। এটার মধ্যে ফুটো ফুটো করা আছে, দুটো পরপর দেওয়া আছে। এটা স্টোরেজ র্যাক, সেম লাগে দেখুন সেম, কিন্তু এটা স্টোরেজ র্যাক। এর মধ্যে রেগুলার একটা কিচেনের মধ্যে রেগুলার যে মালপত্রগুলো নিয়ে আসা হয় সেটা এখানে স্টোরেজ হবে। এবং কিচেনের মধ্যে কেউ মান্থলির হিসাব করে কিচেনের মধ্যে অনলি কিচেনের মধ্যে মান্থলি হিসাব করে মাল তুলে রাখবে না, কারণ রাখলেই হিসাব পাওয়া যায় না। এটা অনেকেই জানে না, যারা নতুন রেস্টুরেন্ট বা কিচেন করছেন, বিজনেস করছেন, তাদেরকে অবশ্যই জানা দরকার আছে। এভরিডে যে মালটা সেটা কোনো স্টোরেজ থেকে নিয়ে এসে লিখিত করে এখানে নিয়ে আসার জন্য একটা স্টোরেজ টেবিল আছে। এভরিডে, মান্থলি নয়, প্রত্যেক মাসের বাজার নিয়ে, 1 মাসের বাজার নিয়ে এসে এখানে রেখে দিলাম, বা 1 সপ্তাহের বা 15 দিনের, যে কোনো একটা মানুষ তো অনেক কিছু ভাবে, মনে করুন 15 দিনের চাল ডাল রেখে দিল, তো একদমই নয়, হিসাব পাবেন না, কোনো হিসাব পাবেন না। এটা রেগুলার জিনিস, রেগুলার এখানে এনে রাখবে, কাজ শেষ হয়ে যাবে, হিসাব লেখা কমপ্লিট হয়ে যাবে, তাহলে বিজনেস করতে আপনার সুবিধা হবে এবং বিজনেসে ঠকা হবে না, লস হবে না। রেগুলার হিসাব রেগুলার পেয়ে যাবেন, যে আমার 10 টাকার মাল কোম্পানিতে এসছে, 12 টাকা হোক বা 15 টাকা হোক বিক্রি হয়েছে, লস লাভটা আপনার হিসাব পেয়ে যাবে। তো তার সাথে এখানে একটা 6 ফুটের টেবিল দেওয়া আছে, 6 ফুটের টেবিল দেওয়া আছে। এটা ওই ফ্রিজের পাশেই প্রায় বসবে, ফ্রিজ থেকে 1 ফুট গ্যাপ রেখে বসবে এটা। তো এটা একটা 5 ফুটের টেবিল। টেবিলে দেখুন দুটো নিচে স্ল্যাব দেওয়া আছে, উপরে একটা টপ, 3 লেয়ার টেবিল। উপরে টপে চপিং কাটিং সার্ভিস সব কিছু হবে, এবং তলাইতে আপনি মাল স্টোর করতে রাখতে পারবেন, যে কোনো জিনিসপত্র কোনো গামলিতে মাল কেটে রেডি করে ঢুকিয়ে দিলেন, মাংসটাকে ম্যারিনেট করে ঢুকিয়ে দিলেন। জাস্ট এটার জন্য এই টেবিলটা করা হয়েছে, যেহেতু টেবিল টপ ফ্রিজের মধ্যে একই সিস্টেম নেই, একটা এক্সট্রা টেবিল দেওয়া হয়েছে। তো এখানে একটা বেসিন দেওয়া আছে, ইন্ডিয়ান চাইনিজের মিডলে বেসিন দেওয়া হবে। আপনাদের মনে আর একটা প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে কি এতগুলো প্রোডাক্ট নিয়েছেন বেসিন একটা কেন? এনাদের কিচেনেতে গ্রাউন্ড ফ্লোর কিচেন, বেসিন ইউজ করার মতন কোনো জল বের করার মতন জায়গা নেই, এই কারণে একটা বেসিন দেওয়া আছে। এনারা উপরে ফার্স্ট ফ্লোরে একটা নর্মালি 4x4 একটা বেস করে জল ওখানে ওয়াশ করার জন্য নর্মালভাবে রেখেছে, ওখানে বেসিন ইউজ করবে না ওরা, সেই কারণে একটা বেসিন দেওয়া হয়েছে। প্রশ্ন মানুষের থাকতে পারে, এতগুলো বড় ভিডিও করছি, অনেক কোম্পানির মালিকও দেখে, দেখি কমেন্টও করে, তার জন্য বলে দেওয়া হলো। কাজ করতে গেলে ভুল হতে পারে, আমার যতটুকুনি আইডিয়া যে পুরো কিচেনটা বানিয়েছি ইন্ডিয়ান আর চাইনিজের জন্য করেছে, এখানে সাউথ ইন্ডিয়ানের কোনো হিসাব নেই, তো সাউথ ইন্ডিয়ান দোসার টাওয়া পাওয়ার ব্যাপার আছে, তো ইন্ডিয়ান চাইনিজের জন্য করেছে। মাছ আমার যতগুলো প্রোডাক্ট দরকার ছিল আমি দিয়েছি, এবং সেটার সাথে আলোচনাও করেছি যে দাদা আপনার যদি আরও কিছু লাগে সেটাও বলতে পারেন, যে আপনার সুবিধার জন্য আরও কিছু যদি লাগে সেটাও বলতে পারেন, সেই কারণেও তার সাথে কথা বলেছিলাম।
তো আলটিমেটলি সব প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হয়েছে। এবং আরেকটা জিনিস দেখাই, এই যে একটি ফ্যান, এটাকে এক্সেল ফ্যান বলি আমি, মানে আমাদের এক্সেল ফ্যান বলেই এটাই পরিচিত। এটা হচ্ছে কি কিচেনের মধ্যে মাস লাগবে এই কারণে, এই যে মালগুলো আপনারা কাজ করবেন, আপনাদের যে সেটগুলো কাজ করবে, এর যে একটা গরম থাকে, হুড ডাকিং যেগুলো বলা হয়, চিমনি লাইন যেটা বলা হয়, মানুষ চলিতভাবে জানে চিমনি বলে। তো হুড ডাকিং ফ্যান 3টে পার্টে হয়। একটা হচ্ছে কি হুড, এর উপরে এইভাবে টাঙিয়ে থাকে হুড, তার উপরে ডাকিং থাকে, আর সেই ডাকিংটাকে ক্লিয়ার করার জন্য হাওয়া, ধোঁয়া, গ্যাস, গরম বের করার জন্য এই ফ্যানের প্রয়োজন পড়ে। এই ফ্যানটা মেন ভূমিকা দেখাবে, ওইগুলো তো পার্ট পার্ট সাজিয়ে টানার জন্য এই ফ্যানটার এই ফ্যানটার মেন ভূমিকা দেখাবে। তো এই ফ্যানটা আমি এখান থেকে রেডি করিয়ে দিই, কম টমের মোটর লাগানো আছে, আপনি একদম নিশ্চিন্তে কিনবেন, 1 বছর ওয়ারেন্টি, কোম্পানির ওয়ারেন্টি আছে। আমি বলছিলাম কোনো ব্যাপার নয়, আপনাদের রিসিপ্ট কপি দেওয়া হবে, ওয়ারেন্টি কার্ড সব দিয়ে দেওয়া হবে, 1 বছর ওয়ারেন্টি আছে। তো এখানে যতগুলো প্রোডাক্ট আছে তার উপরে হুড লাগানো হবে, হুড, ডাকটিন, ফেসিয়াল লাইন আর একটা ভূমিকা, যেটা হচ্ছে কি বাইরের এয়ার, ঠান্ডা এয়ারটাকে ভেতরে ঢোকানোর জন্য, বাইরের ঠান্ডা হওয়াটা, তার জন্য এখানে একটা 24 ইঞ্চি আমি এক্সজস্ট ফ্যান দিয়েছি। এটা তার মোটর, আপনারা দেখতেই পাবেন। আমি বলেছিলাম কম টম আপনারা দেখে নেন, কম টম লেখা আছে, কোম্পানি সিল করা মাল এসছে। এটা আমার যে এরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোম্পানি সিল করা মাল, কম টমের মাল এসছে। তো এটাও যাবে, এক্সেল ফ্যানটাও যাবে। এক্সেল ফ্যানটা হচ্ছে 24 ইঞ্চি ডায়া আছে, এর যে ডায়া আছে এটা 24 ইঞ্চি ডায়া আছে। এবারে মেন ব্যাপার, এই ফ্যান কেন দিচ্ছি, এনার লাইনটা খুব সোজা, আর ধোঁয়াটা তার পেছনে বেরোবে, আন্ডারগ্রাউন্ডের পেছনে বেরোবে, ওনার একটা সাইড একটু ডাউন আছে, সেই জায়গাতে ধোঁয়াটা উনি বের করবে। সেই কারণে এইখানে কাজ চলে যাবে, নাহলে কিন্তু ব্লোয়ার ফ্যান লাগবে। যেহেতু কিনার মুড প্রায় হিসাব করে এখানে 20 ফুট কাছাকাছি মুড আছে, 20 ফুট, সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে, 20 ফুট কাছাকাছি হুড আছে, মানে হুড মানে চিমনির লাইনটার উপরে যেটা টানবে হুড বলে, সেটা 20 ফুট আছে। তো সেই কারণে এখানে একটা 5 ফুট বাই, এটা 5 ফুট 10 ফুট, এটা 4 ফুট, এটা 2 ফুট 6 ফুট, 10 আর 6 16 ফুট, আর এটা 3 ফুট, 19 ফুট প্রায় হুড আছে। তো 19 ফুট হুড টানার জন্য যতটুকু প্রয়োজন, হ্যাঁ আমি 24 ইঞ্চি দিয়েছি এবং 1.5 এইচপি দিয়েছি। বলেছি যে 1.5 এইচপি যদি না হয় 2 এইচপির মোটর লাগিয়ে দেবো, 2 এইচপির মোটরের মধ্যে লাগিয়ে দেবো, যাতে স্পিডটা আরও বেশি হয়, ক্ষমতা আরও বেশি হয়। যেহেতু সোজা লাইন আছে, 199% চান্স ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম দেখাবে না। তবুও দিলাম যে প্রবলেম সলভ যাতে হয়ে যায়। পুরো কাজ করার পর ওনার ওখানে জ্বালিয়ে টেস্টিং করে দেখিয়ে দিয়ে আসবো। কাজ আমার কাছে করাবেন যখন, খুব ভাবনা চিন্তা করে আমার সাথে ডিল করবেন, আমার কাছে আসবেন, জিজ্ঞাসা করেন, প্রশ্ন করবেন যে ইনস্টল সমেত তো, আপনি যতগুলো প্রোডাক্ট দিচ্ছেন এটা ইনস্টল আপনি করে দেবেন তো। যদি না বলে থাকি আমার কাছে কাজ করাবেন না। টোটাল প্রোডাক্টটা আমি ইনস্টল ফ্রি ইনস্টল করে দেবো, একটা টাকা দিতে হবে না তার জন্য, শুধু প্রোডাক্টের দাম দেবেন, ইনস্টল চার্জ ওখানে ফ্রি। তো যাই হোক, গরম আজকে প্রচুর পড়েছে, আর আজকে বিশ্বকর্মা পুজো আছে, ভিডিও করতে হচ্ছে কারণ মালটা বেরিয়ে যাবে, আজকেই বেরিয়ে যাবে, কাস্টমারের খুব আর্জেন্ট আছে, ওনার ওপেনিং আছে 20 তারিখ। তো আমার ওখানে মুড ডাক্তারের প্রায় কাজ হয়ে এসেছে, শুধু ফ্যানটা বসাবো, ফ্যানটার ওখানে কাজ আছে, আর এই মাল করা দিয়ে দেবো। আজকে এই মাল চলে যাবে, কালকে ওখানে মোটামুটি ইনস্টল হয়ে যেতে পারে। গ্যাস লাইন আর একটা ভূমিকা, এই টোটাল হটের আইটেমের গ্যাস লাইনের একটা ভূমিকা আছে, গ্যাস লাইনের কাজও আমরা করি। আপনারা কন্ট্যাক্ট করুন আমার সাথে, যা যা প্রোডাক্ট লাগবে আমি স্কেচ বানিয়ে লেআউট করে দেখিয়ে দিয়ে তারপরে কাজ করব। আপনাদেরকে স্কেচ বানিয়ে প্রথমে দেখানো হবে, 2-3 রকমভাবে দেখানো হবে, যেটা পছন্দ হবে সেইভাবে কাজটা করব, তারপরে আমি লেআউট করে দেবো। তো যাই হোক, অনেক বড় ভিডিও করলাম, প্রচুর গরম, আর করতে পারছি না, তো অনেক বড় ভিডিও করলাম। লাস্ট আমি বলি, আপনারা যখনই যেখান থেকে এইভাবে প্রোডাক্ট কিনুন, ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করুন। উপরের টপ মিনিমাম 16 গেজ নেবেন, হটের মাল 16 গেজ না নিলে টপ ফুলে যাবে। উপরে যত টপ আছে আমার কাছে আসবেন, মাল চেক করে কিনে নিয়ে 16 গেজের টপ আর 22 গেজের বডি। আপনাকে 18 গেজ 20 গেজ বলবো না, 22 গেজের বডি 22 গেজেরই হয়, 22 গেজই আমি আপনাকে বলবো না যে আমি 20 গেজের বডি দিচ্ছি বা 18 গেজের দেবো। আপনি এসে মাল চেক করে কিনে নিয়ে যান। যদি মাল 10 বছর 20 বছরের মধ্যে নষ্ট করে দেন, মাল আমি রিটার্ন দিয়ে দেবো,
নতুন মাল দিয়ে দেবো। মিনিমাম 10 বছর আপনি চালাতে পারবেন মিনিমাম। কোয়ালিটি 202 এবং 304 দুটো কোয়ালিটি আছে, আপনারা কোয়ালিটি এসে চেক করে কিনে নিয়ে যান, কী কোয়ালিটি লাগবে তার উপরে প্রাইস। এর জন্য আমি প্রত্যেক মালের ভিডিও করি, প্রাইস বলি না, কারণ মানুষ ভাববে যে আমার এই মালটার প্রাইস বলে এখন কেন কোম্পানিতে সেরকম করছে। তো আপনারা যখন ফোন করছেন ফোনেতে আমি বলে দেবো, প্রত্যেকবার বলে দিচ্ছি, এবারেও বলে দেবো, ফোনেতে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো। আপনারা কোম্পানিতে এসে ভ্যালিডেশন করে কিনবেন, কোম্পানিটা অরিজিনাল কিনা সেটা জানুন, কোনো দালালের চক্করে পড়বেন না। যাই হোক, দালালরা মোটামুটি কিচেন ইকুইপমেন্টের কাজ করতে পারে না, কিচেন ইকুইপমেন্টের কাজ দালালরা করতে পারে না, কারণ ওদের পোষায় না। কমিশনি খাওয়ার ব্যাপার থাকে তো একটা, 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করার ব্যাপার থাকে, 10 টাকা কোম্পানি পাবে, 10 টাকা ওরা পাবে। তো দালালদের কিচেন ইকুইপমেন্টের কাজ করতে পারে না। দালালদের যেরকমভাবে আমি বলি যে দালাল একদম দালালের চক্করে করবেন না, ডাইরেক্ট কোম্পানির সাথে এসে যোগাযোগ করুন। কিচেন ইকুইপমেন্টের যত প্রোডাক্ট আছে আপনারা এসে দেখুন, এবং আমার এর সাথে মিষ্টি শোকেস, আলমারি যেগুলো হয়, কেক শোকেস সবই করতে পারি, ডিসপ্লে কাউন্টার সবই আমার কাছে। এই যে একটা পাশে দেখুন ডিসপ্লে অলরেডি রেডি করা আছে, মালটা এখন ডেলিভারি নেই বলে তাই কাঁচটা দাগ না হয়ে যায়, যার জন্য শাড়ি দিয়ে ঘেরা আছে। তো আরও ওরকম 5-6টা ডিসপ্লে ওই ঘরে রাখা আছে। পাশের ঘরটা বেশ বড় গোডাউন আছে, ওর মধ্যে সব আমি স্টক করে রেখেছি। তো মালটা 24 তারিখ নাগাদ সব মাল ক্লিয়ার হয়ে যাবে। আমার 24 তারিখ অবধি লাস্ট ডেলিভারি ডেট আছে, তো 24 তারিখের মধ্যে সব মাল ডেলিভারি করে দেবো। প্রত্যেক ভিডিও এর পরে আমি ছাড়বো, যে পরপর ভিডিও দেবো, অনেকগুলো ভিডিও করা আছে, ছাড়তে পারছি না সময়ের জন্য। তো যাই করবেন আপনারা কোম্পানি এসে ভেরিফিকেশন করবেন যে কোম্পানিটা অরিজিনাল কিনা, জিএসটি নাম্বার, তার জিএসটি নাম্বার সাথে অ্যাকাউন্ট নাম্বার এবং কোম্পানির নাম 3টে ম্যাচিং করে নিন, কোনো দালালের চক্করে করবেন না। একদম সরাসরি কোম্পানির সাথে এসে যোগাযোগ করবেন, দাদা এই দাম আছে, মাল ডিল করবেন, মালের প্রোডাক্ট দেখবেন কি দিচ্ছে না দিচ্ছে, চেক করে মাল কিনে নিয়ে যান, চেক করুন, মাল কিনে নিয়ে যান। একদম কোম্পানি এসে যোগাযোগ করুন, কোনো তাতে সমস্যা নেই। আসবেন, মাল চেক করবেন, কিনে নিয়ে যাবেন। আমি বলছি আপনাদের সাথে কথা, যেটা বলছি সেটাই হবে। আপনারা যখন ইচ্ছা আসবেন আমার কাছে, এইভাবে যেভাবে বলছি সেইভাবে গুছিয়ে মাল কিনে নিয়ে যান। তো যাই হোক, অনেক লং মানে 20 মিনিট প্রায় পার হয়ে গেছে ভিডিও করছি, তো গরমে আর বলতে পারছি না। আপনারা, আমি যেহেতু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট প্রত্যেকবারে যেটা নাম বলি, আমার কোম্পানির নাম ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের যেখান থেকে আসবেন আমার কোম্পানিতে, আমাকে একটা কল করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, অবশ্যই আমি গাইড করে নিয়ে আসবো। যদি না করেন তো অ্যাড্রেসও বলে দিচ্ছি, আমার হচ্ছে কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড, গড়িয়া মানে খালগড়িয়া, এটা আমার অ্যাড্রেস। এরকম নয় যে গড়িয়া হাটা বা গড়িয়া স্টেশন, এইগুলো নয়। খালগড়িয়া কবি নজরুল মেট্রো বলবেন, কবি নজরুল মেট্রো বলবেন, যে কোনো মানুষ চিনতে পারবে। খালগড়িয়া শেতলা মন্দিরের সামনে থেকে অটো পাওয়া যায় আমার কারখানায় আসার জন্য, বনগিরি স্কুল মাঠ, এবং অটো স্ট্যান্ডের নাম বোড়াল রোড অটো স্ট্যান্ড। আপনারা যে কোনো মুহূর্তে যেখান থেকে আসবেন এটা ফলো করে আসবেন, কিংবা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওটাতে যোগাযোগ করে আপনি আসবেন, গাইড করে দেবো, আসতে পারবেন। তো এই অবধি ভিডিওটা আমি শেষ করব। তো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনবো, ভালো ভালো ভিডিও দেবো। তো চলো, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ।